হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আমার আগের ভিডিওয়ে আমি তোমাদের এনসিইআরটি বায়োলজি 2025 যে এডিশন তার ক্লাস 11-এ কি কি পরিবর্তন করা হয়েছে, মানে একদম যে পুরনো এনসিইআরটি ছিল তার তুলনায় কি কি পরিবর্তন করা হয়েছে এই নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো অবশ্যই সেটা আগে দেখে নাও। এর কারণ 11-এ অনেক বেশি পরিবর্তন হয়েছে 12-এর তুলনায়। তো আজকে আমার এই ভিডিওয়ে আমি ক্লাস 12-এ কি কি পরিবর্তন হয়েছে পুরনো এনসিইআরটি ভার্সেস নতুন এনসিইআরটি সেই নিয়ে ডিটেলসে আলোচনা করব। দেখো, নতুন এনসিইআরটি বলতে আমি কিন্তু 2025 এডিশনের কথা বলছি। 2023-24 সালে যে এনসিইআরটির এডিশন বেরিয়েছিল সেটা নয়। তোমরা অনেকেই হয়তো জানো যে 2025 এডিশন বেরিয়েছে এনসিইআরটির। এখনো প্রিন্টেড কপি মার্কেটে আসেনি, তোমরা পিডিএফ পাবে। কিভাবে পিডিএফ ডাউনলোড করবে আমি ডিটেলসে যে বায়োলজি এনসিইআরটি রিলেটেড ভিডিও, তোমরা সেখানে গিয়ে সেটা দেখলেই বুঝতে পারবে। তো আজকের এই ভিডিওতে ক্লাস 12-এ কি কি পরিবর্তন হয়েছে সেই নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা যদি সেক্সুয়াল রিপ্রোডাকশন ফ্লাওয়ারিং প্ল্যান্টস এই চ্যাপ্টারে যাই, ওল্ড এনসিইআরটি যে পুরনো এনসিইআরটি আমি পাশে স্ক্রিনে দিচ্ছি, তোমরা দেখতে পাবে। সেখানে তোমরা দেখছো যে কর্ন কর্ব দ্য ট্যাসেল এই কথাটা লেখা রয়েছে, কিন্তু নতুন 2025 এডিশনে এনসিইআরটি এখানে কর্ন কর্ব দ্য ইয়ার কথাটা লেখা রয়েছে। তো এই পরিবর্তনটা তোমরা করে নিও, কেননা স্টেটমেন্ট বেস কোশ্চেন যদি দিয়ে দেয়, তোমরা যারা পুরনো এনসিইআরটি পড়বে তারা ট্যাসেলটাই কারেক্ট করবে, কোশ্চেনটা ভুল হয়ে যাবে, 5 নম্বর তোমাদের চলে যাবে। তো সুতরাং এটাকে চেঞ্জ করে নিও। আর এই যে সমস্ত পরিবর্তনগুলো হয়েছে সেইখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু 99%। যতগুলো পরিবর্তন হয়েছে তার মধ্যে 3 থেকে 4টে কোশ্চেন কিন্তু থাকবেই, কেননা এনটিও বুঝবে যে এই জায়গাগুলো স্টুডেন্টদের বিপদে ফেলা যাবে। তো সুতরাং সেটা সামান্যতম স্পেলিং চেঞ্জই হোক বা যাই হোক, তোমরা এগুলো কিন্তু ভালো করে তোমাদের এনসিইআরটিতে কারেকশন করে নেবে। নেক্সট আমরা হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারে যাই। পুরোনো এনসিইআরটিতে দেখো লেখা রয়েছে ল্যাক্টিফেরাস ডাক্ট থ্রু হুইচ মিল্ক ইজ সাকড আউট, কিন্তু নতুন এনসিইআরটিতে দেখো লেখা রয়েছে ল্যাক্টিফেরাস ডাক্ট অ্যান্ড ওপেন্স অ্যাট দ্য নিপলস। তো এই জিনিসটা তোমরা পরিবর্তন করে নাও। নেক্সট আমরা ডায়াগ্রাম অফ ওভারি যদি দেখি, সেখানে তোমরা দেখতে পাচ্ছ ওল্ড এনসিইআরটিতে লেখা রয়েছে যে রিলিজড করে, এখানে ওভাম লেখা রয়েছে, পিকচারে দেখো ওভাম দেখতে পাচ্ছ, কিন্তু নতুন এনসিইআরটিতে এখানে যে রিলিজড করে সেকেন্ডারি ইউসাইট, কিন্তু আমরা জানি যে সেকেন্ডারি ইউসাইটই রিলিজ করে, ছবিটাতে ভুল দেয়া ছিল, পুরনোয় নতুনে কারেকশন করে দিয়েছে। এবার যদি আমরা ইভলিউশন চ্যাপ্টারে যাই, সেখানে আমরা দেখতে পাবো পুরনো এনসিইআরটিতে লেখা ছিল দ্য ইউনিভার্স ইজ অলমোস্ট 20 বিলিয়ন ইয়ার্স ওল্ড, কিন্তু নতুন এনসিইআরটিতে এটা 13.8 বিলিয়ন ইয়ার্স ওল্ড লেখা রয়েছে, এটাকে তোমরা চেঞ্জ করে নাও। এরপর আমরা বায়োটেকনোলজি চ্যাপ্টারে যদি যাই, সেখানে ওল্ড এনসিইআরটিতে ঠিক ছিল, এটা উল্টো হয়ে গেছে, নতুন এনসিইআরটিতে একটু প্রবলেম আছে। তো যাদের ওল্ড এনসিইআরটি তাদের কিছু করতে হবে না, যাদের নতুন এনসিইআরটি তারা ঠিক করে নেবে। যেমন আমরা যদি ওল্ড এনসিইআরটিতে দেখি, সেখানে লেখা রয়েছে প্লেটিং দ্য ট্রান্সফরমেন্ট অন আ টেট্রাসাইক্লিন কন্টেনিং মিডিয়াম, এটা রাইট স্টেটমেন্ট। নতুনে যেটা দেয়া রয়েছে প্লেটিং দ্য ট্রান্সফরমেন্ট ইন অ্যাম্ফিসিলিন কন্টেনিং মিডিয়াম, এটা ভুল। তার মানে নতুনে ভুল আছে। তো তোমরা পুরনো এনসিইআরটি যারা পড়ছো তাদের কিছু করতে হবে না, যারা নতুন এনসিইআরটি তারা এই জায়গাটা ঠিক করে নিও। তো ক্লাস 12-এর বায়োলজিতে এইটুকুনি পরিবর্তন আছে, এর মধ্যে একটা দুটো কোশ্চেন কিন্তু দিয়ে দিতেই পারে। তো তোমরা এই ব্যাপারটা ভালো করে চেঞ্জ করে নাও। তো এনসিইআরটি ক্লাস 11 ক্লাস 12 টোটাল আমি দুটো ভিডিওই তোমাদের বলে দিলাম। নেক্সট ডেট থেকে আমরা আমাদের বায়োলজি ক্লাস 11-এর যে সেকেন্ড চ্যাপ্টার বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বো, প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা জায়গার মানে বলে দেবো। তোমাদের মধ্যে যারা রয়েছো যাদের ইংলিশ এনসিইআরটি পড়তে অসুবিধে হয়, তারা অবশ্যই এনসিইআরটি বইটা নিয়ে পাশে বসবে। আমি যেভাবে পড়াবো তোমরাও সেইভাবে ইংলিশ এনসিইআরটি বইটা লাইন বাই লাইন পড়ে নেবে, তোমাদের অনেক সুবিধা হবে। আর নিট ক্র্যাক করতে গেলে এনসিইআরটি লাইন বাই লাইনই পড়তে হবে। শুধু টপিকগুলো এসে ডায়াগ্রাম এঁকে বুঝিয়ে দিলাম কোনো লাভ নেই, কেননা এনসিইআরটি লাইন তুলে কোশ্চেন আসবে, সেই লাইনের মধ্যে একটা দুটো ওয়ার্ড চেঞ্জ করে দেবে, তোমাদেরকে ধরতে হবে। যদি ধরতে না পারো, অ্যাসারশন রিজন কোশ্চেন পারবে না, স্টেটমেন্ট বেস কোশ্চেন পারবে না, ট্রু ফলস কোশ্চেন পারবে না, সিম্পল। তো সুতরাং লাইন বাই লাইন তো পড়তেই হবে। তো যাই হোক, তোমাদের আমি আগেই বলে দিয়েছিলাম যে এবার থেকে বায়োহ্যাক চ্যানেলে কিন্তু রীতিমতো রেগুলার বেসিসেই নিট বায়োলজি রিলেটেড ভিডিও আসবে।
এটা যে শুধুমাত্র নিট অ্যাসপিরেন্ট তাদের জন্য তা কিন্তু নয়। এনসিইআরটি বই ফলো করে যত পরীক্ষা আছে, সেটা বোর্ডের এক্সাম হতে পারে, সেটা নিট হতে পারে, সমস্ত ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। সুতরাং এমন নয় এই যে বায়োলজি লেকচারগুলো আসবে শুধুমাত্র নিটের জন্য, তা কিন্তু নয়। যারা এনসিইআরটি বই পড়ো, সেটা যে এক্সামই হোক, তাদের ক্ষেত্রেই উপকার। তো প্রত্যেক স্টুডেন্টেরই উপকার হবে এই বায়োলজি এনসিইআরটি লাইন বাই লাইন পড়ালে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশনের জন্য। টাটা।